বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে সমাজে কত গল্প, নাটক, কথা চালাচালি আমরা দেখি, শুনি। কিন্তু সত্যি কথা হলো, একটি পরিবারে সবসময় দুজন মানুষ একসাথে খারাপ হয় না। সবসময় দুইজন সমানভাবে অশান্তির উৎস হয় না। কখনো কখনো একজন মানুষ শুরু করে। হয় কেউ শাশুড়ি হয়ে কর্তৃত্ব ফলাতে চান, আবার কেউ কখনো বউ হয়ে পরিবারের প্রতি অবজ্ঞা দেখাতে থাকেন। আর একজন হয়তো চুপচাপ সহ্য করতে করতে একসময় ফিডব্যাক দিতে শিখে। ঠিক তখনই দ্বন্দ্ব আরো ঘনীভূত হয়। কিন্তু শুরুটা কোথায় হয় সেটা আমরা সবসময় বিচার করি না, কারণ আমরা বাহির থেকে দেখছি। কিন্তু এই যে অশান্তি করা মানুষগুলো, তারা কিন্তু তাদের নিজেদেরকেই সবকিছুতে সঠিক ভাবেন। তাদের কোনো ভুল ধরিয়ে দিলেও তারা কাউন্সেলিং নিতে চান না। তাদের যে ভুল হতে পারে, তাদেরও যে ভুল হতে পারে, এটি তারা মানতে চান না। কোনো প্রকার পরিবর্তন তারা মানতে নারাজ। এদেরকে বলা হয় টক্সিক পার্সোনালিটি, যেখানে নিজেদের ভাবনা আচরণকে এত বেশি সঠিক ধরা হয় যে অন্য কারো কষ্ট বা অভিমত তাদের গায়েই লাগে না। এই মানুষগুলো ধীরে ধীরে পুরো পরিবারের বিষ ছড়িয়ে দেয়। একসময় সে পরিবার ভেঙে যায়, দুটি প্রজন্মের মধ্যে দূরত্ব তৈরি হয়। কখনো কখনো ছেলে মেয়ে নিজের মা বাবার বিরুদ্ধে চলে যায়, আবার কখনো পুত্রবধূ ঘর ছাড়ে, আবার কখনো দেখা যায় সংসারটাই ভেঙে যায়। এই মানুষগুলোর জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, কারণ এদেরকে কাউন্সেলিং করাও না সম্ভব না। আল্লাহ যাতে তাদেরকে একটু হেদায়েত দেয়, যাতে তারা বুঝতে পারে নিজের ভুলকে স্বীকার করাও এক ধরনের মানসিক শক্তি। তারাও যেন বুঝতে পারে তাদেরও ভুল হতে পারে। একটা পরিবার তখনই সুন্দর থাকে যখন তাতে থাকা প্রতিটা মানুষ নিজের জায়গা থেকে একটু মানবতা, সহানুভূতি ও নম্রতা দিয়ে এগিয়ে আসে। বাকি সব কিন্তু আপনা আপনি চলে আসে। পরিবার কিন্তু যুদ্ধের ময়দান না। পরিবার হওয়া উচিত শান্তির আশ্রয়।